একটা গাছ কাটলে যে পরিমাণ বাসায় কাজ হয় সেম কাজ কিন্তু মানে একটা জমির ধান কাটার পরেও হয়, মানে একই সেম। ধান কাটার পরেও যেমন ওই ধান আসে মাড়াই করে, তারপর উঠান শুকান, তারপর এই আর কি ভেজানো লাগে, অনেক সিদ্ধ করা লাগে। এই যে খড়ি দেখেন আম্মু সুন্দর করে এগুলা রেখে দিছে, এগুলা পিচ্ছি পিচ্ছি ডাল, মানে এগুলা চিরা লাগবে না, আর ওই যে চিরার জন্য আলাদা করে রেখে দিছে। সেম একটা গাছ কাটছে, গাছের ডাল আলাদা করছে, ওগুলা আবার ছোট বড় আলাদা করছে, আবার পাতা যেগুলা আছে ওগুলাও ঝোড়া লাগবে, ওগুলা আবার শুকান লাগবে, আবার এই যে খড়ি চিরতেছে, খড়ি চিরা লাগে, এগুলা আবার শুকান লাগে, মানে সেম প্যারা। আমার তো মনে হয় ধানের থেকে এটারই প্যারা বেশি। মানে কাজ কাম প্রায় একই, একটা গাছ কাটাও যেমন ধান কাটাও সেমই একই হয়। আসসালামু আলাইকুম। আমাদের কালকে গাছ কাটছে, তো আজকে হচ্ছে আরেকজনকে ডাকছে মানে খড়ি চেরার জন্য। তো এক কামলার কাজ মনে হয়। আর দেখেন আমি জাস্ট একটা খড়ি উবাইছি, এই যে আটা ভরছে মানে আমের আঠা, সবগুলার সঙ্গে আমের আঠা থাকে, আর এগুলা এত পরিমাণ চিপকু আঠা যে খুব সহজে উঠেও না, যদি আবার হাতে লাগলে তেল মাখলে উঠে যায়, কিন্তু আমার একটু জামাই লাগছিল উঠেইনি, মানে এখন পর্যন্ত উঠেনি। মানে নতুন জামাটা কি অবস্থা হয়ে গেছে আল্লাহ। আর আমার মেয়ে যে সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, সব কাজে ওর কাছে নতুন মনে হয়, সে দেখতেছে। আমি বললাম যে আমার হাতে দেখো আঠা ভরছে, ওই আবার নাড়তে আসছে, আঠা কেমন ভরছে সেটা আবার দেখবে। বলতেছে বা তোমার হাতে কতগুলো আঠা ভরছে, মানে তার কাছে মনে হলো যে নতুন একটা কিছু জিনিস, মানে মজা আর কি। ওই বুঝেই না যে আটা ভরলে কি হয়। তো পরে ওকে বললাম যে তুমি নাড়ো না, পরে এক জায়গায় ওকে রাখে দিয়ে আমি বললাম যে আম্মু খড়িগুলো রাখে দিছে, একটু কাজ আগায় দিই। তো দেখেন মানে খড়িগুলা উঠাইতে গেলে এখানে মানে তেরং বারং হয়ে আছে, মানে এদিকে একটা ওইদিকে একটা, কতগুলো করে আম্মু গুছায় রাখছেন, একবারে তো আর অতগুলা নিয়ে যাওয়া সম্ভব না। আমি নিয়ে যাচ্ছিলাম, এদিকে আমার বোনকে দিছি আজকে ভিডিও করাতে, যদিও ওই করে, কিন্তু আজকে একটু উল্টা পাল্টা হয়ে গেছে, ভিডিও আগে শিখে শিখে দেওয়া লাগছে, পাশ থেকে কি আর করার। আমার বোনকে তো একটু শিখে দিচ্ছি, ওই করতে পারে, ভাই তো বাসায় থাকেই না, ও সব স্কুল পরীক্ষা চলতেছে। তো আমি এগুলা নিয়ে একদম বাসার পিছনে একদম কাঞ্চা বাড়ি যেটা বলে আমাদের এদিকে, ওখানে যা রাখতেছি, কারণ জায়গা নেই, কোথায় রাখবো, আবার কালকে আবার ধান আসবে। তো এই জন্য খুবই প্যারা। আম্মু বললো যে এক জায়গায় রাখে দে, জাস্ট শুধু শুকাইলেই তখন নিয়ে আসে ইয়ে করা যাবে। তো আমি পিছন পাশের বেড়ার সঙ্গে দিচ্ছিলাম, আর রাখার সঙ্গে সঙ্গে উল্টে যাচ্ছে, মানে আম্মু সুন্দর করে গুছায় রাখছে, ঠিক আছে, আমি সুন্দর মতো নিয়ে আসলাম, কিন্তু একটা তুলতেছে একটা পড়ে যাচ্ছে, যা তুলবই না, যা যেমন আছে অমনি থাক। বেশি আদর করতে গেলে যা হয় আর কি, সুন্দর করে রাখতেছি না, থাকবেই না। পরে বাকিগুলো যেগুলা খড়ি ছিল ওগুলার আমি আনি নাই, মেজাজটা খারাপ হয়ে গেছে, যা ওগুলা কি অবস্থা। বললাম আম্মু করবে পরে, পরে আবার আসে দেখলাম আম্মু করছে আচ্ছা ঠিক আছে আমি খড়ি নিয়ে আসবো, তুই তাহলে রান্না কর। কাজটা হচ্ছে এক্সচেঞ্জ করে নিছে, আম্মু অর্ধেক রান্না করে গেছে, আমি জাস্ট শুধু এই ডালটা টেলে দিলাম, আসে ডিম দিয়ে ডাল হবে। সকালে রান্না হচ্ছে, কিন্তু ওই যে আমাদের বাসায় বললাম না খড়ি চিরতে আসছে, তো উনিও মনে হয় খাবে। প্লাস হচ্ছে আমরা ভাবলাম যে নতুন একটা ট্রাই করি, মানে রান্না করি আর কি। কালকে তরকারি ছিল ওগুলাতে, আজকে তো অনেকগুলা কাজ, তো বললাম যে আমিও একটু রান্না করি। কিন্তু কথা হচ্ছে আম্মুর গ্যাসের চুলা আমার একদমই পছন্দ না, একদম কত উঁচুতে, তার মধ্যে হচ্ছে লাইট প্রপার ভাবে পায় না, এই জন্য খুব মেজাজটা খারাপ হয়। তার থেকে মাটির চুলায় অনেক ভালো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।